জিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এক বিস্ময়কর সৃষ্টি। জিন সম্পর্কে আমাদের জানার আগ্রহের কমতি নাই। তো জিনেরা বিভিন্ন প্রক্রিয়ায় মানব জীবনের সম্পর্কে বা ম্যানকাইন্ডের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, ঘটনাক্রমে কিংবা দুর্ঘটনাক্রমে। তো এই জিনেরা কখনো মানুষের জন্য কল্যাণকর হয় এবং কখনো মানুষের জন্য অকল্যাণকর হয়। যদিও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিনকে মানুষের জন্য কল্যাণ কিংবা অকল্যাণ এর নিমিত্তে সৃষ্টি করে নাই। তো সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সুমা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন। তো আজকে আমি সীমিত আকারে অল্প সময় নিয়ে একটু আলোচনা করব জিনের বদনজর সম্পর্কে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। তো জিন কিভাবে বদনজর দেয় বা তাদের বদনজরটা কিভাবে কাজ করে, এই বিষয়ে আলোচনা করার পূর্বে একটু বলে রাখি, সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে আমার পরিচয় প্রদান করে আমার নাম, ছবি, বায়ো ইত্যাদি ব্যবহার করে একদল অসাধু চক্র ফেসবুকে বিভিন্ন ফ্যাক আইডি খুলে আমার এই যে অথেন্টিক পেজ বা ভেরিফাইড পেজে যারা আমার সঙ্গে অনেক ক্ষেত্রে যোগাযোগ করতে চায় তাদেরকে সেই কমেন্ট করে যে ব্যক্তিগুলো আমার পেজে, তাদেরকে টার্গেট করে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে একটা পর্যায়ে ইমোট এবং অন্যান্য মাধ্যমে ভিডিও কলে কথা বলে অর্থনৈতিকভাবে লেনদেন করতেছে এবং প্রতারিত করতেছে বা প্রতারণা করতেছে। তো এটা থেকে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, অনলাইনে কোনো রকমভাবে কারোর সঙ্গে আমার পরিচয় দিয়ে কেউ ভিডিও কল, অডিও কল বা চিকিৎসা প্রদানের নাম করে আপনাদের বাসা যাওয়ার জন্য গাড়ি ভাড়া চাইলেও বয়কট করবেন। আমার সার্ভিস সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র মেইল করবেন, মেইলে বিস্তারিত লিখতে হবে, নির্দিষ্ট একটা সময় পরে ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, জিনের বদনজর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। জিনের বদনজরটা হচ্ছে কি? জিন যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছেন, তারা শুরুতেই আল্লাহর প্রতি আনুগত্যশীল ছিল না। অনেক ঝগড়াঝাটি, কাটাকাটি, মারামারি, বিশৃঙ্খলা করার কারণে আল্লাহ পাক তাদেরকে শায়েস্তা করলেন এবং কিছু সংখ্যক জিন সেখানে বেঁচে গেছিলেন ফেরেশতাদের মাধ্যমে যখন শায়েস্তা করা হয়। তারপর কি হয় আপনারা জানেন, আজাজিল থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন। তারপর থেকে এই দুনিয়ার এই কার্যক্রম সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এখন আমরা অনেক সময় গ্রামে গঞ্জে, হাটে বাজারে কিংবা শহরে, নগরে, বন্দরেও দেখি অনেক ব্যক্তি মাজনুন হয়ে যায়, জিনগ্রস্ত হয়ে যায়, জিনের আসরের শিকার হয়। জিনের আসর পরে সুস্থ মানুষ স্কুল থেকে বাসা ফিরতেছে, ছাত্রী হঠাৎ করে বাসায় আসা বেহুশ হয়ে পড়ে যায়, উল্টাপাল্টা কথা বলে, হাসাহাসি, কান্দাকান্দি, চুল ছিঁড়াছিঁড়ি, হ্যাঁ, বা বা যুবক মানুষ সে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যায়, উল্টাপাল্টা কথা বলে, চোখ মুখ লাল টকটকে করে এবং খুব ভয়ঙ্করভাবে, গম্ভীরভাবে কথা বলে। এই যে প্যারানরমাল বিষয়গুলা, এগুলা জিনের বদনজরের ক্ষেত্রে হয়, আমরা অনেক ক্ষেত্রে দেখি। অনেকে জীবনে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়, অনেকে দেখে নাই কিন্তু শুনেছে এই যে ঘটনাগুলা। তো ঘটনা হচ্ছে একটা জিন একটা মানুষকে কিভাবে বদনজর দেয় বা কেন বদনজর দেয়, জিন কি চাইলে একটা মানুষকে বদনজর দিতে পারে কিনা, যদি জিন চাইলে একটা মানুষকে বদনজর দিতে পারে তাহলে তারা সারা পৃথিবীর মানুষকে কেন বদনজর দিয়ে ক্ষতি করতে পারে না, এই বিষয়টা নিয়ে অল্প সীমিত পরিসরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন স্বাভাবিকভাবে আল্লাহ পাক তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা আমাদের দেখতে পারবে কিন্তু আমরা তাদের দেখতে পারবো না। সময় তো দিনী ভাই বোনেরা, আমার প্রোগ্রাম ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন এবং প্রোগ্রামের আলোচ্য বিষয়বস্তু ভালো মনে হলে শেয়ার করবেন। তো যাই হোক, জিনেরা দেখা যাচ্ছে যে জিন তারা আমাদের দেখতে পারে না, তারা আমাদের দেখতে পারে কিন্তু আমরা তাদের দেখতে পারি না, তারা তাদের মতো চলাফেরা করে। অ্যাকচুয়ালি জিন যে কেমন এটা আল্লাহ পাক ছাড়া আর জিনেরা ছাড়া আমরা জানি না। তবে বিশেষ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমরা যখন কোনো হরর পরিস্থিতিতে পড়ি বা বিব্রতকর পরিস্থিতিতে পড়ি তখন আমরা বিভিন্ন আকৃতি দেখতে পাই। কাউকে বানরের রূপ ধরে, কাউকে বাঘের রূপ ধরে, কাউকে মস্ত বড় ভয়ঙ্কর রূপ ধরে, এক পা এখানে এক পা আরেক জায়গায়, হ্যাঁ, কাউকে সুন্দর মানুষের রূপ ধরে, কাউকে মেয়ে মানুষের রূপ ধরে, ছেলে মানুষের রূপ ধরে, অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া, এটসেট্রা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন আকৃতিতে মানুষ দেখতে পারে। এটা দেখতে পারে একটা জিনেরা যে জাদুর মাধ্যমে তাদের আকৃতি পরিবর্তন করে বা তাদের যে কৌশল আছে, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা এই ইনস্ট্যান্ট তাদের আকৃতি পরিবর্তন করার কারণে মানুষকে তারা যে আকৃতিতে দেখানোর চেষ্টা করে শুধুমাত্র সেই ভিকটিম ব্যক্তিটি বা পজেস করা হয় যে ব্যক্তিটি সেই দেখতে পারে, তাছাড়া কিন্তু অন্য মানুষ দেখতে পারে না। এটা হচ্ছে বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জিন একটা মানুষকে কখন ক্ষতি করে, কিভাবে ক্ষতি করে, বদনজরটা দেয় কিভাবে। আসলে জিনের বদনজরের বিষয়টা হচ্ছে, মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন দা ওয়ে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু
জিনেরা ওইখানে আছে কোনো মস্ত বড় গাছের ডালে বা পুরানো গাছ বা অনেক থাকে না, বিভিন্ন বয়স্ক গাছ থাকে, দেখা যাচ্ছে যে আমাদের দাদার আমল থেকে বাবার আমল থেকে মূলত নির্জন বা প্রাচীন জায়গাগুলোকেই জিনেরা খারাপ জিনেরা থাকার জন্য পছন্দ করে, নোংরা জায়গাগুলোকে, টয়লেট, বেসিন, ড্রেন, নালা, হ্যাঁ, নির্জন স্থান বা জঙ্গল বা কিছু কিছু জায়গা থাকে এলাকার, অনেকে জানে যে এই জায়গাটা দোষী বা দোষ বা খারাপ, এইরকম লোকেশনগুলোয় যখন দুষ্ট জিনেরা থাকে, তখন কদাচিৎ বা কোনো কারণে তাদের সামনে দিয়ে যদি কোনো পথিক হেঁটে যায়, তাদের নিচ দিয়ে, গাছের নিচ দিয়ে দেখা যাচ্ছে তারা গাছের উপরে আছে। এখন অনেক ক্ষেত্রে অনেক জিনেরা ফাইজলামি করার চেষ্টা করে, দেখি একটু মজা করি, মজা নেই লোকটার সঙ্গে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে যেই পথিকটা হেঁটে যাচ্ছে তারা তাদের উপরে যেন খারাপ কিছু হয়, খারাপ চিন্তা ভাবনা হয়, এইরকম কিছু কুমন্ত্রণা বা কিছু সেন্টেন্স উচ্চারণ করে এই লোকটা বেহুশ হয়ে যাক, এই লোকটা শয়তানের নামে আমি বলতেছি, হ্যাঁ, এই লোকটার মাথা ব্যথা শুরু হয়ে যাক। তো এইরকম এটসেট্রা এটসেট্রা, এইরকম যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো ওরা জাস্ট মুখে মুখে উচ্চারণ করে যে এই লোকটার মাথা ঘুরুক, এই লোকটার শরীর জ্বালাপোড়া শুরু হয়ে যাক, হ্যাঁ। মানে এই যে কুমন্ত্রণা, এবং মাস্ট বি, এবং তারা যারা ক্ষতি করে এই সমস্ত জিনেরা, আমরা যেমন কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলি, আল্লাহর নামে শুরু করি, বা ইন্নাল হামদালিল্লাহ বলি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল্লাহকে রেফার করে, মেনশন করে যে আমরা কথাগুলো বলি, তখন সেই জিনেরা এইভাবে বলবে না। তারা তাদের যে আল্লাহর, যেহেতু তারা মানুষের ক্ষতি করবে, আল্লাহ তো ক্ষতি করার ক্ষেত্রে কোনোভাবেই সাপোর্ট করবে না, কোনোভাবেই ওকে অ্যালাউ করবে না। তবে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তারা শয়তানের নামে জিকির করে, শয়তানের হেল্প নিয়ে এই মানুষটার পেটের ব্যথা হোক, শরীর জ্বালাপোড়া হোক, মাথার ব্যথা হোক, হ্যাঁ, রাত্রে খারাপ স্বপ্ন হোক, এরকম কুমন্ত্রণা পাঠ করে। এখন কুমন্ত্রণা করলো বা বদনজর, এইটা আর কি খারাপভাবে, খারাপ দৃষ্টিতে তাকাইলো, তাদের যে প্রক্রিয়া আছে, আমি জাস্ট প্রাঞ্জলভাবে আপনাদের বোঝার সাথে বলতেছি আর কি। তো এখন এইটা তারা যখন এই এই বিষয়গুলো অ্যাপ্লাই করে বা ফলো করে বা এই জিনিসটা থ্রো করে, এই কথাগুলো উচ্চারণ করে, এখন যেই ব্যক্তিটার উদ্দেশ্যে সে উচ্চারণ করলো, সেই উচ্চারণ করলেই কি তাকে লাগে যাবে? যাবে না। এখন সেই ব্যক্তিটারও কিছু সত্য আছে। এখন সেই পথিকটা যে হেঁটে যাচ্ছে, সে যদি উজু অবস্থায় থাকে, কিংবা সকাল সন্ধ্যার আমল রেগুলার করে, নামাজি ব্যক্তি হয়, আমেল ব্যক্তি হয়, কামেল ব্যক্তি হয়, হ্যাঁ, সাধারণ মানুষ হয়, সাহসী ব্যক্তি হয়, সে আল্লাহ ছাড়া কাউকে ডরায় না, এই কোয়ালিটির ব্যক্তিদের উপর এই জিনগুলো যখন এইরকম ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, বদনজর বা যেটা যেভাবে ধরেন, দৃষ্টি, কাল দৃষ্টি, খারাপ দৃষ্টি, বদ দৃষ্টি, যেটাই ধরেন, যখন এই ব্যক্তিটা আসলে সেগুলা আল্লাহ ছাড়া কাউকে তাওয়াক্কুল করে না, তার উপর ক্ষেত্র বিশেষে এই জিনিসগুলা বা তাদের জিনের যে একটা বদনজরের যে প্রসেসিং, এটা কাজে আসে না। পক্ষান্তরে যদি সেই পথিক, ওই রাস্তা দিয়ে যে পথিক যাচ্ছে, সেই পথিক যদি দেখা যাচ্ছে যে প্রসাব করেও পানি নেয় না বা টিস্যু নেয় না, হ্যাঁ, পাক পবিত্রতা মেনে চলে না, আল্লাহ রসুলের নাম তো নেয়ই না, হ্যাঁ, জুম্মার দরজা কোন দিকে, বারান্দা কোন দিকে, গেট কোন দিকে, এটা যদি খেয়াল না থাকে, এরকম কোয়ালিটির কিছু ব্যক্তি থাকে, অথবা জাস্ট আমি বোঝানোর সাথে বলতেছি, কেউ খারাপভাবে নেবেন না, অথবা কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে সে নিয়মিত আমল করে না বা সে পাক পবিত্রতা অবলম্বন করে না, এই ব্যক্তির উপর ওই যে জিনেরা যে একটু আগে যে কথাগুলো বললাম, যে খারাপ চিন্তা ভাবনা, চেতনা, দৃষ্টি, বদনজর, এগুলো যখন প্রয়োগ করে, এই ব্যক্তিগুলো যাদের সিকিউর নাই, যারা সকাল সন্ধ্যার আমল করে না, প্রসাব করে টিস্যু পর্যন্তও নেয় না, ওইভাবে দাঁড়িয়ে প্রসাব করে, হ্যাঁ, কোনো মতে চেনটা লাগাইলো বা কোনো মতে লুঙ্গি দিয়ে জাস্ট লজ্জা স্থানটা একটু মুছলো, এই কোয়ালিটির কিছু ব্যক্তি পাওয়া যায়। এগুলোর উপর যখন এই দুষ্ট জিনেরা বদনজর করে, তারা অনেক ক্ষেত্রে আক্রমণের শিকার হয়ে যায়। তো জিনেরা এইভাবেই কুমন্ত্রণা দিয়েই কাজ করে। আপনারা জানেন, বিভিন্ন হাদিস থেকেও জানতে পারবেন, যখন আমরা কেউ ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকি, অনেক ক্ষেত্রে শয়তান বলে যে এই ওরাও অনেক সময় আছে, ঘুমা, আর একটু ঘুমা, বা কানের কাছে কুটকুট কুটকুট করে কুমন্ত্রণা দেয়। এটা জাস্ট বিষয়টা এইরকম না যে আপনার কানের পাশে আসে ওই রকম বলবে, সে এমন প্রক্রিয়া, যেহেতু সে শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে, সুস্থ মানুষের ক্ষেত্রেও তারা, একজন নামাজি ব্যক্তির শিরায় উপশিরাও তো জিনেরা চলাচল, শয়তান চলাচল করতে পারে। এখন ইবলিশ তো প্রত্যেক লোকের শরীর দিয়ে ঢুকবে না, ইবলিশের বাহিনী যারা আছে, গার্ড যারা আছে, তো তখন তারা কুমন্ত্রণা মনের মধ্যে এটা চিন্তা দেয়, তার একটু সকাল হোক, সময় আছে তো, পরে উঠতেছি, যাইতেছি, বা এই অলসতা মনের মধ্যে এইরকম চিন্তা চেতনাগুলোও কিন্তু বদনজরের বা দুষ্ট জিনের ওয়াসওয়াসার একটা অংশ। তো সুতরাং তাদের যে আপনাকে শরীরে জ্বালাপোড়া, অনেকের দেখা যায় যে পেটের ভিতরে মনে হয় কেউ নড়াচড়া করতেছে, হ্যাঁ, পা দিয়ে শিরশির শিরশির করে ব্যথা উঠতেছে, বা অন্যরকম অ্যাক্টিভিটিস হয়। অনেকে মনে করে জিন মনে হয় পেটের ভিতরে ঢুকে আছে। কিছু কবিরাজ তো মানুষকে ভয় দেখায় দেয় যে রক্তের সঙ্গে এমনভাবে জিন মিশে গেছে, এই রুগী আসলে সুস্থ হওয়ার সুযোগ নাই। আরে ভাই, রক্তের সঙ্গে জিন মিশবে কেন?
রক্ত কি, রক্তের উপাদান আছে, হিমোগ্লোবিন আছে, শ্বেতকণিকা, লোহিত কণিকা, হ্যাঁ, এগুলো তো রক্তের মধ্যে তো এগুলো থাকবে, তাই না? ব্লাড সেল যেগুলো আছে, আরবিএস যে টেস্ট করার সময় যে রেড ব্লাড সেল, এই যে ব্লাড সেল, বিভিন্ন রকম সেল আছে রক্তে থাকবে। এগুলা আল্লাহ সৃষ্টি করছে রক্তকে এইভাবে। ডাব সৃষ্টি করছে, ডাবের ভিতর শ্বাস থাকবে, পানি থাকবে, উপরে খোসা থাকবে। এখন আপনারা যদি একটা মানুষকে বলেন যে রক্তের সঙ্গে জিন মিশে গেছে, এই লোকটার ভাই এমনিতে সে অসুস্থ, তার বাঁচার উপায় আছে? আসলে মেইন বিষয়টা হচ্ছে জিনেরা শিরায় উপশিরায় চলাচল করতে পারে রক্তের মতো, এটা বোঝার সাথে আর কি। জিনকে আপনার রক্তে মিশার কি দরকার রে ভাই? এগুলো আসলে পুরা প্রোপাগান্ডা, এবং এই কথাগুলোর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি আমার জায়গা থেকে। এখন আমি যে সব বুঝনিয়ালা, আমি যে সবচেয়ে জ্ঞানী, এটা বলা যাবে না। জিনেরা রক্তে মিশা তাদের প্রয়োজন হয় না, তারা চাইলেই চলাচল করতে পারে। আপনার রক্তে জিন মিশুক বা রক্তে চলুক, সে তার মতো চলুক, আপনার চেতনা তো সে নিতে পারবে না। আপনি আমল করেন, সে যতই ওয়াসওয়াসা দেখ, সে যতই কুমন্ত্রণা দেখ, আপনার কিছুই হবে না। আপনি বলবেন যে শয়তানকে আমি জয়ী হতে দিব না, আমি নামাজ পড়বো, দেখি শয়তান ঠেকায় কেমনে। তো জিন রক্তে মিশে গেছে, এই সমস্ত কথাবার্তা আসলে ভুল। জিনেরা শিরায় উপশিরায় চলাচল করতে পারে, হ্যাঁ, বুঝিয়ে বলতে হবে যে আপনার দীর্ঘদিন থেকে সমস্যা, যাদের প্রভাব অনেক, এক্ষেত্রে আপনার সময় লাগতে পারে, বা এটা দীর্ঘমেয়াদী তদবির বা চিকিৎসা হতে পারে। কিন্তু একটা লোককে আপনি সুস্থ করার জন্য সাপোর্টও দিবেন না, তাকে আপনি আরো ভয় ধরাই দিচ্ছেন, তার কলিজাটাকে, রুহুটাকে দুর্বল করে দিচ্ছেন, এটা কেমন কথা? রক্তে জিন মিশে গেছে, এগুলো ভুল আর কি। যাই হোক, হ্যাঁ, আমি এভাবেই কথা বলি, অনেকের পছন্দ হতে পারে, অনেকের না হতে পারে। তো এই জিনেরা শিরায় উপশিরায় চলাচলও করতে পারে, ওই গাছের ওইখান থেকে আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে। এমন না যে আপনার রক্তের ভিতর তার ঢুকতে হবে, জাস্ট সে স্পেলিং করবে, এই লোকটার ক্ষতি হোক। আমরা যেমন অনেক সময় দেখা যায় না, এই যে আপনারা দেখছেন 2000 কত সালে জানি বিশ্বকাপ ফুটবল খেলা হইলো, হ্যাঁ, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, লটস অফ কান্ট্রি সেখানে জয়েন করছে ফিফার আন্ডারে। তো যখন দেখা গেল যে ব্রাজিলের যারা সাপোর্টার, ব্রাজিলের খেলার সময় তারা তাদের অনেক, মনে করেন ফেসবুকে পোস্ট, তারা হ্যাক্সা করবে, হ্যাক্সা মিশন কমপ্লিট করবে, তারা কাপ নিয়ে আসবে, তারা, হ্যাঁ, যে জমি বেচা কেউ ব্রাজিলের পতাকা বানাইতেছে 1 কিলোমিটার লম্বা, 2 কিলোমিটার লম্বা, মানে সারা শরীরে টেটু মেটু চুলো ব্রাজিল কাটিং করতেছে। এটা ব্রাজিলের যারা ডাই হার্ট ফ্যান, অর্থাৎ যার সঙ্গে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, এই বিষয়েও একটা আছে। যাই হোক, এটার বাইরে আমি এটা বলতেছি, যারা ব্রাজিলের ডাই হার্ট ফ্যান, তারা কি কাজ শুরু করলো? ব্রাজিল জিতবে যেদিন খেলা হচ্ছে ব্রাজিলের, রাতভর তারা সেই খেলাতে জয়েন করতেছে। একটা সময় ব্রাজিল হেরে গেল, তারা নিরাশ। এখন ব্রাজিল হারছে তো কি হয়েছে, হতাশ তো হওয়ার উপায় নেই ব্রাজিলিয়ানদের। তারা কি কাজ করলো? এখন আর্জেন্টিনা, তাদের যে শক্তিশালী বিপক্ষ দল, তারা যার সঙ্গে খেলা শুরু করলো, এখন ব্রাজিলের হারা পার্টি, অর্থাৎ যাদের ব্রাজিলের সাপোর্টার, তারা কি কাজ করলো? আর্জেন্টিনার বিরোধিতা করা শুরু করলো। অর্থাৎ তারা চাচ্ছে আর্জেন্টিনা হারুক, আর্জেন্টিনার বিপক্ষ দলটা জিতুক। এটা হচ্ছে একটা বিষয়। তো এই যে একটা মানুষের প্রতি একটা আকাঙ্ক্ষা থাকে, সে জিতবে, সে হারবে, একটা যে উইশ থাকে, এই বদনজরগুলো কিন্তু এই উইশের মতো আর কি। এই যে আর্জেন্টিনা হারুক, ব্রাজিল হারছে তো এইবারটাও যেন জিততে না পারে। এই যে আমি জাস্ট পারপাসটা আপনাকে বোঝাইতে চাচ্ছি, বদনজরগুলো এই পারপাসের সিস্টেমও হয়ে থাকে। তো আশা করি ব্রাজিলিয়ান যারা ফ্যান্স আছেন আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না, আমি বোঝানোর সাথে বলছি। তো বদনজরগুলো এভাবে করা হয়, তারা দুষ্টজিন যেভাবেই বদনজর দেখ, যেভাবেই কুমন্ত্রণা করুক, যেভাবে শয়তানের কাছে সাহায্য চাক না কেন, আমাদের মনে রাখতে হবে আমরা মুসলিম, আমরা ইমানদার যারা আছি, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। এতে পৃথিবী একদিকে যাক, আল্লাহ আমার উত্তম আশ্রয়দাতা। সো আমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করব, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করব, নিজের জান মাল ইজ্জত পরিবার যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে নিরাপত্তার জন্য সমর্পণ করে দিব। তবেই আমরা জয়ী হয়ে যাব। দুষ্ট জিন, জাদুকর জিন যতই বদনজর প্রদান করুক, আমরা যত জঙ্গলে যাই না কেন, জিনের একদম 100 প্লেসে যাও বইয়া থাকি না কেন, যদি আমরা আল্লাহর কাছে তাওয়াক্কুল করি, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি, উত্তম আশ্রয় গ্রহণ করি, জিন, বদনজর, জাদুটনা আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। এতক্ষণ আলোচনার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে সংশোধন করার জন্য কমেন্ট বক্সে জানাবেন এবং ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, আমরাও মানুষ। সো আমাদের প্রোগ্রামগুলো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আমাদের প্রোগ্রামগুলো ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন। যারা আমাদের ভেরিফাইড ফেসবুক আইডি কিংবা আমাদের ইউটিউব চ্যানেল, অন্যান্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড হয়ে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ পাক আমাদের ভালো রাখুক, আপনাদেরকেও ভালো রাখুক। পরবর্তীতে আবার ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণে প্রোগ্রামগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।